সামনে হচ্ছে কোরবানি ঈদ। তো কোরবানি ঈদে গরুর মগজ, গরুর ব্রেইন ভুনা করে খাওয়া হয়। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কোরবানি ঈদে কীভাবে আপনারা গরুর ব্রেইন ভুনা করে খেতে পারবেন খুব সহজ ওয়েতে, ওই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো চুলাটা অন করে দিলাম, একটা মাটির হাঁড়ি দিয়েছি। আজকে আমি মাটির হাঁড়িতে গরুর ব্রেন ভুনা করব। আমার কেন জানি মনে হচ্ছে একটু গরুর ব্রেনটা আমি মাটির হাঁড়িতে আজকে ভুনা করি। তো মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু স্বাদটাও অন্যরকম হয়, অনেক গুণ বেড়ে যায়। তো প্রথমে হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল, তারপর হচ্ছে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর আজকে হচ্ছে আমি গরুর ব্রেনটা ভুনা করতেছি কাটা পেঁয়াজ দিয়ে। আপনারা চাইলে কিন্তু ব্রেন করাও দিতে পারবেন, আমার কাছে কাটা পেঁয়াজটাই ভালো লাগে, তো সেজন্য আমি কাটা পেঁয়াজটাই ব্যবহার করেছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর হচ্ছে দিয়ে দিয়েছি আমি এলাচ 3টা, দারচিনি 2 টুকরা, লং 2টা, তারপর হচ্ছে সামান্য একটু জয়ফল জয়ত্রী সামান্য একটু ভেঙে দিয়েছি, আমি আস্ত দিলাম। তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি মশলাতে প্রথমে দিচ্ছি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, মানে চায়ের চামচে মেপে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। হলুদের গুঁড়া দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ। তারপর এখন দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা। এটা হচ্ছে গরম মশলা যেটা আমি বাসায় বানিয়ে রেখেছি, আমার রান্নার কাজে আমি ইউজ করি আর কি। তো আমি হচ্ছে বাহিরের প্যাকেটের মশলাটা খাই না, আমি একদম মশলাগুলো কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে রোদে শুকাইয়ে তারপরে এগুলো কল থেকে ভাঙায় নিয়ে আসি। আর এখন দিলাম হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, গরুর মগজ ভুনা করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এখানে পানি দেওয়া যাবে না। টমেটো দিয়ে দিলাম ফালি করা 2টা, আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু মাঝখানে ভেঙে। আমি যেহেতু এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ পরিমাণ, ঝাল একটু হবে। তারপর হচ্ছে এখানে কাঁচামরিচটা যদি আমি ফালি করে দিই ঝালটা একটু বেশি হবে, তো সেজন্য আমি কাঁচামরিচটা মাঝখানে একটু ভেঙে দিয়েছি। এখন হচ্ছে আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, যেন তেলের সাথে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য আর কি। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখেন তেল কিন্তু চারপাশে বেশি উঠেছে। তো এখন হচ্ছে আমি যে গরুর মগজগুলো ধুয়ে নেওয়া এগুলো দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে মাঝখানে রগ থাকে যে রগগুলো ফেলে দিয়েছি, তারপর একটু হাত দিয়ে চটকে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমি একটা পেছলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মগজটা হবে কিন্তু ভুনা ভুনা, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা নতুন আমার রেসিপিগুলো দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি মগজগুলো দিয়েছিলাম, তারপর আমি মগজগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট কষিয়েছি। আর এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন অনবরত নাড়তে হবে যেন হাঁড়িতে লেগে না যায়। মাটির হাঁড়ি হলেও কিন্তু যেহেতু গ্যাসের চুলায় রান্না করতেছি আগুনের তাপটা কিন্তু একটু বেশিই থাকে, তো সেই ক্ষেত্রে মাটির হাঁড়িতেও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অনবরত নাড়তে হবে। এখন হচ্ছে আমি চুলাটা একদম মিডিয়াম করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আবার আমি পেছলা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, গরুর মগজ ভুনা করা হয়ে গেল। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব আরও 2 মিনিট, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।